সত্যের আলো আর মিথ্যার অন্ধকার। আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই একটা গল্প শুনব। একটা গল্প যেটা আমাদের দেখাবে কি করে একটা ছোট্ট ভুল, হ্যাঁ, একদম ছোট্ট একটা ভুল আমাদের জীবনকে কতটা অন্ধকারে ঠেলে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা, সেই অন্ধকার থেকে আবার আলোয় ফিরে আসা যায় কি না। ভাবুন তো, একটা নিরীহ মিথ্যা, তেমন কিছুই না, তাই না? কিন্তু কি হবে যদি বলি এই নিরীহ মিথ্যা থেকেই জন্ম নিতে পারে এক গভীর অন্ধকার? চলুন আর দেরি না করে সাজিদের গল্পটা শুনি, দেখি তার জীবনে ঠিক কি ঘটেছিল। আমাদের গল্পের কেন্দ্রবিন্দুতে আছে সাজিদ, নূরপুর গ্রামের এক হাসিখুশি ভদ্রকিশোর। মানে সবাই ওকে খুব ভালোবাসত। কিন্তু ওর মধ্যে একটা ছোট অভ্যাস ছিল, আর সেই ছোট অভ্যাসটাই যে একদিন ওর জন্য কত বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, সেটাও নিজেও কল্পনা করতে পারেনি। তো সাজিদের সমস্যাটা কি ছিল? আসলে ও ভাবত, আরে এইটুকু মিথ্যা বললে আর কীই বা হবে, এই যে কিছু হবে না চিন্তাটা, এটাই ছিল ওর সবচেয়ে বড় ভুল। ও একদমই বুঝতে পারেনি যে এই ছোট ছোট মিথ্যার ফুলকিগুলোই একসাথে জমে একদিন বড় আগুন জ্বালিয়ে দেবে। তো একদিন হলো কি, ওর মা ওকে বাজারে পাঠালেন কিছু জিনিস আনতে, কিন্তু সাজিদ রাস্তায় বন্ধুদের সাথে খেলায় এমন মেতে গেল যে যখন হোশ ফেরল তখন অনেক দেরি হয়ে গেছে। খালি হাতে বাড়ি ফিরে মায়ের জিজ্ঞাসার জবাবে ও প্রথম বড় মিথ্যাটা বলল, মা, আজ বাজারে কিছুই পাওয়া যায়নি। কথাটা বলার পরেই কিন্তু নিজেরই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠেছিল। কথায় আছে না, একটা মিথ্যা ঢাকতে গেলে আরও 10টা মিথ্যা বলতে হয়। সাজিদের ক্ষেত্রেও ঠিক তাই হতে শুরু করল। একটার পর একটা মিথ্যা বলতে বলতে ও এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো, এমন একটা সংকটে পড়ল, যাওয়ার পুরো জীবনটাকেই নাড়িয়ে দিয়েছিল। সেই সংকটটা এলো একদম হঠাৎ করে। গ্রামের মসজিদ থেকে কিছু টাকা চুরি হয়ে গেল, আর সবার সন্দেহের তীর সোজা গিয়ে পড়ল সাজিদের ওপর। কেন? কারণ ওর অতীতের মিথ্যাগুলো। যদিও এই চুরির সাথে ওর দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না। গ্রামের লোকেরা বুঝতেই পারছেন, নিজেদের মধ্যে কানা ঘোষা শুরু করে দিল। আরে, সাজিদ তো প্রায়ই বাজারে যায়, ওর কথাবার্তাও কেমন যেন, মানে ওর আগের সেই ছোট ছোট নিরীহ মিথ্যাগুলোই ওর বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হয়ে দাঁড়াল। শেষমেশ গ্রামের একজন মুরব্বী ওকে সবার সামনে ডাকলেন আর খুব শান্তভাবে শুধু একটা প্রশ্নই করলেন, সাজিদ, তুমি কি সত্যি বলছো? এই একটা সাধারণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাই যেন সাজিদের পায়ের তলার মাটি সরিয়ে দিল। সাজিদ আর নিজেকে ধরে রাখতে পারল না, ও কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতেই বলল, আমি চুরি করিনি, কিন্তু আমি আগে অনেক মিথ্যা বলেছি, আর সেজন্যই আজ আমার সত্যি কথাটা কেউ বিশ্বাস করছে না। ঠিক সেই মুহূর্তেও বুঝতে পারল ওর ছোট ছোট ভুলগুলো ওকে কতটা একা করে দিয়েছে। যদিও পরে আসল চোর ধরা পড়েছিল, কিন্তু এই ঘটনাটা সাজিদকে জীবনের কয়েকটা বড় শিক্ষা দিয়ে গেল। ও হাড়ে হাড়ে টের পেল যে ছোট মিথ্যাও আসলে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে। সত্য সবসময় মানুষকে বাঁচায়, আর বিশ্বাস একবার হারিয়ে গেলে সেটা ফিরে পাওয়া যে কি ভীষণ কঠিন। আচ্ছা, চলুন এবার গল্পে কয়েকটা বছর এগিয়ে যায়। সাজিদ এখন যুবক, কিন্তু দুঃখের বিষয় হল ছোটবেলার সেই কঠিন শিক্ষাটা ও আর ধরে রাখতে পারেনি। ধীরে ধীরে ও আবার কেমন যেন পথ হারিয়ে ফেলল, নামাজ কালাম থেকে দূরে সরে গেল, আর ওর আচরণেও আগের সেই নম্রতাটা আর রইল না। এমনই এক সময়ে এক গভীর রাতে বাড়ি ফিরছিল সাজিদ। হঠাৎ ওর চোখে পড়ল রাস্তার ধারে এক নুরানি চেহারার বৃদ্ধ মানুষ বসে আছেন, শান্ত, স্নিগ্ধ। ওই সাক্ষাৎটাই ছিল ওর জীবনকে বদলে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা বিশেষ ইশারা। বৃদ্ধ মানুষটি সাজিদের দিকে তাকালেন, একটা হালকা হাসি দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার চোখে আমি কেমন যেন একটা অস্থিরতা দেখছি। তোমার মনটা কি শান্ত আছে বাবা? একদম সহজ একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাই সাজিদের একেবারে ভেতরের দেয়ালে গিয়ে ধাক্কা দিল। মনে হল যেন বৃদ্ধ মানুষটি সাজিদের মনের সব কথা পড়ে ফেলেছেন। তিনি ওকে বললেন, আমি তোমাকে 3টা সহজ পথের কথা বলবো। এই পথগুলো যদি তুমি মেনে চলতে পারো, তাহলে শুধু তোমার মনই শান্ত হবে না, তোমার জন্য জান্নাতের রাস্তাও সহজ হয়ে যাবে। কি ছিল সেই 3টা পথ? 1. ঠিকভাবে সালাত আদায় করা। 2. মানুষের সাথে ভালো ব্যবহার করা। আর 3. সব সময় সত্য কথা বলা আর নিজের ভুলের জন্য তওবা করা। আসলে এই 3টা উপদেশের মধ্যেই সাজিদের জীবনের সব সমস্যার সমাধান লুকিয়েছিল। প্রথমে বৃদ্ধ তাকে নামাজের কথা বললেন, বোঝালেন, তুমি যদি প্রতিদিন 5 বার আল্লাহর সামনে এসে দাঁড়াও, তাহলে তোমার মন আর কখনোই অন্ধকারে ডুবে থাকবে না, কারণ নামাজই তো আল্লাহর সাথে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম। এরপর দ্বিতীয় উপদেশ,
বৃদ্ধ তাকে মনে করিয়ে দিলেন, সত্যিকারের ইবাদত কিন্তু শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ না। যদি তোমার ব্যবহারে, তোমার কথায় অন্য একজন মানুষ কষ্ট পায়, তাহলে তোমার কোনো ইবাদতই কিন্তু পূর্ণ হবে না। আর সবশেষে তৃতীয় উপদেশটা ছিল সাজিদের সেই পুরনো দুর্বলতা নিয়ে, মিথ্যা। বৃদ্ধ বললেন, শোনো, মানুষ হিসেবে আমাদের ভুল হবেই, কিন্তু আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন যে নিজের ভুলটা বুঝতে পারে আর মন থেকে তওবা করে তার কাছে ফিরে আসে। সেই রাতে বৃদ্ধের কথাগুলো যেন সাজিদের হৃদয়ে গেঁথে গেল। ও বাড়ি ফিরে এলো, আর বহুদিন পর, সত্যিই বহুদিন পর, ও সিজদায় লুটিয়ে পড়ল। আল্লাহর কাছে নিজের সব ভুলের জন্য সেদিনও মন থেকে ক্ষমা চেয়েছিল, আর ওটাই ছিল ওর নতুন জীবনের শুরু, আলোর পথে ফেরার প্রথম পদক্ষেপ। ওর পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো। ভাবুন একবার, পুরনো সাজিদ কেমন ছিল আর নতুন সাজিদ কেমন হলো। যে ছেলেটা মিথ্যা বলতো, যার ওপর কারো বিশ্বাস ছিল না, নামাজ থেকে দূরে থাকত, সেই ছেলেই হয়ে উঠল পুরোপুরি সত্যবাদী, ধর্মপ্রাণ, সবার কাছে সম্মানিত আর দয়ালু একজন মানুষ। ওর এই বদলে যাওয়া দেখে গ্রামের সবাই তো অবাক। সময়ের সাথে সাথে ও নূরপুরের সবচেয়ে প্রিয় মানুষদের একজন হয়ে উঠল। যে মানুষগুলো একদিন ওকে সন্দেহের চোখে দেখত, তারাই ওকে এখন সম্মান করে, ভালোবাসে। ও ওর হারানো বিশ্বাসটা আবার পুরোপুরি ফিরে পেয়েছিল। অনেক অনেক বছর পর সাজিদ প্রায়ই ভাবত, কে ছিলেন সেই বৃদ্ধ। কোনো সাধারণ মানুষ তো তিনি ছিলেন না। হয়তো তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত, যিনি ওকে অন্ধকারের গভীর থেকে বের করে আলোর পথ দেখাতে এসেছিলেন। তাহলে সাজিদের এই পুরো জীবনের গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, সত্যি কথা বলাটা আমাদের ঈমানেরই একটা অংশ। দ্বিতীয়ত, মিথ্যা দিয়ে হয়তো কিছুক্ষণের জন্য পার পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত তা ক্ষতি বয়ে আনে। আর সবচেয়ে বড় শিক্ষা হল, ফিরে আসার জন্য কখনোই দেরি হয়ে যায় না। তওবা করে সত্যের পথে চলার দরজাটা সবসময় খোলা। এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়, আর প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে আমরা কি মিথ্যার অন্ধকারকে আঁকড়ে ধরে থাকব, নাকি সেখান থেকে বেরিয়ে এসে সত্যের আলোয় পথ চলব? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের।